দুর্গাপুজো তো একেবারে দোরগোড়ায় চলে এসছে। আমার সাথে সাথে আশা করি তোমরা সবাই শপিং এ একেবারে মত্ত হয়ে রয়েছো। গত 15ই আগস্ট চলে গেছিলাম নিউ মার্কেটে কিছু শপিং করার জন্য, আর সাথে করেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া। চলো সমস্তটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সিলেদাসের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই ফুড স্টলটা, যেখানে প্রায় পাও ভাজি, টিকিয়া চাট, পাপড়ি চাট, দহি ফুচকা সমস্ত কিছুই পাওয়া যায়। এখান থেকেই আমরা ফার্স্টে ট্রাই করেছিলাম পাও ভাজি, যেটা অনেস্টলি অনেক খারাপ ছিল খেতে, কারণ এর ব্রেডটা বাসি ছিল আর ভাজিটা মোটামুটি খেতে ছিল। এখানকার আলু টিকি চাটটা ভালোই ছিল খেতে। দিয়ে শপিং কমপ্লিট করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এই রিজেন্ট রেস্টুরেন্টে, যেটা লাস্ট 1935 থেকে খাবার সার্ভ করছে। আগেই বলে রাখি, যারা ভালো খাওয়া দাওয়া করতে চাও তারাই যেও এখানে। যদি মডার্ন এমিনিটিস বা ঝাঁ চকচকে অ্যাম্বিয়েন্স খোঁজো তাহলে যেও না। চলো এবার খাবারের রিভিউ দেওয়া যাক। দেয়ার ইজ এ হিউজ মেনু, তাই কি নেবো না সেটা বুঝে ওঠা মুশকিল। আমরা অর্ডার করেছিলাম ফুল ভেজ ফ্রাইড রাইস, ড্রাই হাফ চিলি চিকেন, সাথে আমার জিজুর জন্য মটন কষা আর সাদা ভাত। অনেস্টলি ফ্রাইড রাইস এতটাই কোয়ান্টিটিতে ছিল যে তোমরা দুজনে আরামসে পেট ভরে খেয়ে নিতে পারবে। চিলি চিকেন হাফ প্লেটে ছিল 4 পিস, ফুল প্লেট নিলে তোমরা 8 পিস পেয়ে যাবে। অনেস্টলি আমার রিভিউ অনুযায়ী দ্য ফ্রাইড রাইস ওয়াজ সো টেস্টি। মানে আমাকে যদি কেউ বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেনের মধ্যে কিছু বাঁচতে বলে, আমি অবশ্যই বিরিয়ানি বাঁচবো। বাট এটা খাওয়ার পর থেকে মনে হচ্ছে আমাকে এবার থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতেই হবে। আমি সাদা ভাত দিয়ে মটন কষা খাইনি, কিন্তু আমার জিজুর রিভিউ অনুযায়ী এটা ভালোই ছিল খেতে। আমিও 1 পিস মটন ট্রাই করেছিলাম, আমারও মোটামুটি ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পথে লাস্টলি এই কাউন্টারটা থেকে তোমরা অবশ্যই জুস ট্রাই করে দেখো। নাম হচ্ছে মা তারা ফ্রুট জুস সেন্টার, যেটা ঠিক রিজেন্ট রেস্টুরেন্টের অপোজিটেই রয়েছে। আমি ট্রাই করেছিলাম মুসাম্বি ফ্রুট জুস, যেটা প্রাইস ছিল 50 রুপিস। তোমরা আরো অনেক অপশনস পেয়ে যাবে, তাই একবার অবশ্যই ট্রাই করো। তবে এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা লাগলে আবার আমায় বলো না যেন।